হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ঘড়িতে বাজে 8টা 10 আর আমি এই যে রান্নাঘরে। আর সকালটা আজকে দেখো হালকা রোদ উঠেছে, খুব বেশি ওঠেইনি, হাওয়া দিচ্ছে। আর এদিকে মামাম তো স্কুলে গেছে, মামামের জন্য কিছুটা পাস্তা বানিয়ে দিয়েছিলাম, কিছুটা রেখেছি, সেটাই আমি এসে খিদে পেয়েছে তাই খাচ্ছি। আর একদিকে রান্না করছি কালকের জন্য। কালকে যেহেতু একটু পিঠে বানাবো, তার জন্য একটু দুধটা নিয়ে এলাম। দুধটা গরম করে রাখলে আমার সুবিধা হবে। আর এদিকে রান্না একদিকে করবো আর একদিকে কাজ করব, তারপর আবার মামামকে আনতে যাবো আজকে। ঘরটা আজকে একদম ফাঁকা, কারণ তোমাদের দাদা ভাই কালকে ডিউটি করে তারপরে গেছে ডাক্তার দেখাতে, তো কালকের জন্য রাতে আসেনি। অন্যদিন সকালবেলাতে তোমাদের দাদা ভাই থাকে, ঘরটা ফাঁকা লাগে না। তাও মাম্মাম থাকলে তো ভালোই লাগে। মাম্মাম স্কুলে গেছে, একদমই ফাঁকা লাগছে, আমি একা একদম। তো চলো একদিকে খাই, একদিকে রান্না করি চটপট করে। এখন টাটা। ঘড়িতে বাজে 9টা 15 মতো, আর আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। রান্না মাছের ঝোলটা হলেই হয়ে যায়, ওটাও হয়ে এসছে। এখন একটু খিদে খিদে আবার পাচ্ছে, অল্প একটু পাস্তা খেয়েছিলাম তখন, তো মোয়া খাচ্ছি এখন একটু। এই যে জয়নগরের মোয়া, তো খেয়ে দিয়ে তারপর রান্নাটা কমপ্লিট করে ওই 9:45 নাগাদ করে আস্তে আস্তে বেরোবো। এখন হালকা লাগছে। কাজ যতক্ষণ না হয় না, মাথার মধ্যে যেন প্রেশার থাকে যে কতক্ষণে কাজ শেষ হবে, কতক্ষণে রান্না শেষ হবে। আর সকাল সকাল তাড়াতাড়ি হয়ে গেলে খুব হালকা লাগে। তো চলো এখন রাখি, খাই। মাম্মামকে নিয়ে এইমাত্র এলাম, আর হচ্ছে এখানে মাম্মাম খেলছে, ড্রয়িং খাতা নিয়ে এসেছি, ওখানে আঁকছে আর আমি ওকে খাইয়ে দিচ্ছি ডিম আর কলা। সকালে পাস্তা টিফিন দিয়েছিলাম, ওটা খেয়েছে, দিয়ে একটু পরে স্নান করবে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। ঘড়িতে প্রায় বাজে 12:44 মতো, আর স্নান টান করে পুজো দিয়ে উঠলাম। দেখো রান্নাঘরের জানলাটা দিয়ে কি দেখা যাচ্ছে, এই যে নারকেল গাছের এখানে দুটো ঘুঘু বসে আছে, অনেকক্ষণ থেকে বসে আছে ওখানে, দুলছে, হাওয়া দিচ্ছে খুব জোর জোর। খেতে বসবো এবার। তো চলো দেখায় কি রান্না করেছি। এখানে আছে ভাত, এখানে পেঁয়াজ কলি ভাজা, মামামের থানকুনি পাতা বাটা, এখানে চিকেন স্টু করেছি, আর আমাদের কাছে মাছের ঝোল, 2 রকম মাছ, পাবদা, 2টো কাতলা মাছ ছিল, ওই দিয়েই একবারে ঝোল করে দিয়েছি। রাত্রেবেলাতেও ভাত খাবো তাই একবারে করে নিলাম। তো চলো এখন রাখি, খাওয়া দাওয়া করে নিই, পরে আবার কথা হচ্ছে। এখন আমরা কি খাচ্ছি মা? পাঁপড় ভাজা। বাজে ঘড়িতে 7:30 মতো। সন্ধ্যাবেলা উঠে একটু চা আর পাউরুটি ছিল, ওইটাই খাওয়া হয়েছিল। তা এখন ভাবছি কি করব, বসে বসে এই টিভি দেখা হচ্ছে আর কম্বলের তলায় বসে একটু পাঁপড় ভেজেছি, খাচ্ছি দুজনে। আর মামামের একটু হালকা জ্বর জ্বর এসেছিল, আমি ওষুধ খাইয়ে দিয়েছি, সর্দি কাশিটা রয়েছে, কে জানে কবে ঠিক হবে। তো আমরা টিভি দেখি আর পাঁপড় পাটি করি, তাই না? চলে এসছে, ও এতটা খাবে না যদিও জানি। এদিকে সর্দিও হয়ে নাক ঘষে ঘষে নাকটা জ্বলতে আরম্ভ করে দিয়েছে। ওয়েদারটা এত খারাপ, এত খারাপ যে জ্বর তো ছিল প্রথম কথা, জ্বরের থেকে এখন কাশি আর সর্দি। কাশিটাতে বেশি কষ্ট হয়, আর নাকে সর্দি ঝাড়তে ঝাড়তে নাকটা এগুলো ছিলে গেছে, জ্বলছে। তো চলো মাম্মামকে খাইয়ে আমিও খেতে বসবো। আমাদের আজকে ভাতই আছে আর দিনের সব তরকারি আছে, ওই দিয়ে খাওয়া হবে। তো চলো টাটা, গুড নাইট। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।